গত 9 তারিখ হাকান জাম্বুর খান নামে একজন ইন্টারন্যাশনাল আসামি সেন্ট্রাল জেল থেকে জিবি হাসপাতালে গিয়েছিল চিকিৎসা করানোর জন্য, এবং সেখান থেকে কাস্টডি থেকে পালিয়ে যায়। তো ওই কেসের তদন্ত করতে করতে আমরা এখানে এসেছি। একজনের সন্দেহভাজন আমরা আটক করেছি। কোথা থেকে আটক করলেন? শাকবাড়ি থেকে। কী নাম? নামটা হচ্ছে সাকিব ত্রিপুরা। বয়স কত? বয়স তো 23-24। কখন আটক করলেন ওকে? এটা তো সকালে আনা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আচ্ছা, গতকাল আমরা একটা ইনফরমেশান পাইলাম, ঠিক 9টার সময়তে একটা ইনফরমেশান পাই যে এখানে একটা হ্যাকারের কোনো হেল্পার আশ্রয় নিছে শাকবাড়িতে। কোন হ্যাকার? কোনো এটিএম হ্যাকার করেছে বা ইন্টারন্যাশনাল কোনো ক্রিমিনাল বা অফেন্ডার একটা হ্যাকারের সঙ্গে সহযোগিতা করেছে এমন কোনো লোক এখানে অবস্থান করতেছে। এমন এই সংবাদ আমরা পাওয়ার সাথে সাথে আমরা এলবিএসের সাহায্যে ওখানে আমরা শাকবাড়িতে সঙ্গে সঙ্গে পৌঁছে যাই আমাদের পুলিশ ফোর্স নিয়ে। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত অনুসন্ধান করার পর আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাই, এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে যাইয়া দেখি আমরা ওই যে সাকিব ত্রিপুরা, বাবার নাম মনিরাম ত্রিপুরা, বাড়িটা হচ্ছে ছোট শাকবাড়ি আছে। এখানে আমরা তাদের এই বাড়িতে পৌঁছার পরে সাকিবকে আমরা ওখানে পাই। পরবর্তী সময় আমরা ছবি দেখে ফটো দেখে তাকে শনাক্ত করতে পারি, এবং তাকে আমরা যথারীতি ডিটেইন করি। ডিটেইন করার পর আজকে ঠিক দুপুরবেলায় এনসিসি থানার ওসি সাহেব এখানে এলেন, ওনার হাতে আমরা তাকে তুলে দিয়েছি। তবে ওই হ্যাকারটার যে কোন হ্যাকার নাম বা কিছু? এটা আমাদের কাছে যতটুকু নাম ছিল সেটা ছিল হাকান বলিয়াই সে জানায় আর কি। যে পলাতক হাকান নামে আসামি। হাকান নামক যে আসামিটা জিবি হাসপাতাল থেকে পাবো। হ্যাঁ, জিবি হাসপাতাল থেকে তিনি পালিয়ে গেছেন। ওই সূত্র ধরে ওকে আজকে গ্রেপ্তার? না, গ্রেপ্তারের বিষয়টা ওটা আমরা ওখানে হ্যান্ড ওভার করে দিয়েছি এনসিসি থানায়। ওরা দেখবে পরবর্তী স্টেপটা কী হয়। আপনারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করাতে মানে কী বলল? না, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অ্যাকচুয়ালি সে আমার কাছে মনে হয়েছে স্ট্রংলি সাসপেক্টেড, এমনটাই মনে হয়েছে। এখন যে আন্তর্জাতিক যে হ্যাকার, ওকে ওকে আমাদের রাজ্যে আছে বা আমাদের রাজ্যের বাইরে আছে, বিদেশ কোনো বহিরাজ্যে চলে গেছে? এটা তো অ্যাকচুয়ালি বলাটা কঠিন, কঠিন এই কারণে আপনার এই মুহূর্তে তার যেহেতু লোকেশান আমরাও খুঁজে পাচ্ছি না, এই বিষয়টা আমরা সঠিক করে বলতে পারবো না সে যে আসলে এখন স্টেটে আছে কি স্টেটের বাইরে চলে গেছে। Subscribe Borok Post for latest news and updates.